দেখে মনে হতে পারে কোনো গৃহযুদ্ধ অথবা রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ অথবা হরতাল বা অবরোধ কর্মসূচি, কিন্তু এমন কিছু নয়। এটি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক 6 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আর সেই ঘটনায় দোষী সন্দেহে এক আসামিকে গ্রেফতার করছিল ওই গ্রাম থেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ওই ব্যক্তিকে গ্রেফতার করে যখন নিয়ে যেতে চাচ্ছিল, ঠিক তখন পুরো গ্রামবাসী বাদী হয়েছে। কারণ তাদের গ্রামের যে ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে দোষী হিসেবে, সেই ব্যক্তি কখনোই এমন অপরাধ করতে পারে না বলে দাবি এলাকাবাসীর। তাই সেই ব্যক্তিকে যেন পুলিশ কোনোভাবেই গ্রেফতার করে থানায় না নিয়ে যেতে পারে, এই কারণেই গ্রামবাসী ছোট বড় সবাই হুমড়ি খেয়ে পড়েছে। পুলিশকে চারিদিক থেকে ঘেরাও করেছে, কোনোভাবেই আসামিকে নিয়ে যেতে দেবে না তারা। অপরদিকে আদালতের তদন্ত নির্দেশনা অনুযায়ী ডিবি ও পুলিশের সাহায্যে বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে আদালতে হাজির করতেই হবে, এমন নির্দেশনায় পুলিশ এবং ডিবি এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করছে। বারবার অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানানো হচ্ছে যেন আইন কেউ নিজের হাতে না তুলে নেওয়া হয়, কিন্তু কে বা শুনে কার কথা? জনগণই যে মূল শক্তির উৎস, তা যেন আবার প্রমাণ করছে। কয়েক ঘন্টা ধরে ওই এলাকার সাধারণ মানুষদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। অবশেষে গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। অ্যানাউন্সমেন্ট করছেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। কিন্তু কে শুনে কার কথা? এলাকার মানুষ যখন উত্তপ্ত গরম, ঠিক তখন তাদেরকে শান্ত করে সেখান থেকে আসামি থানায় নিয়ে যাওয়া অতটা সহজ নয়। আইন শৃঙ্খলা বাহিনী চারিদিকে সবাইকে শান্ত হতে বললেও কেউই যেন শান্ত হচ্ছে না। তবে তারা বলেছেন, আসামিকে রেখে গেলেই শুধুমাত্র তারা বাড়িতে ফিরে যাবে, না হলে কোনোভাবেই তাদেরকে ছাড়বে না বলেও বারবার হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। কতটা নীতিবান ও চরিত্রবান হলে সে আসামির পক্ষে পুরো গ্রামবাসী কাজ করতে পারে, এ যেন এক নজরবিহীন উদাহরণ।